তো আমি ভাবছি একটা ছোটোখাটো যদি আমি ট্রিপ করে নিই তাহলে সেক্ষেত্রে কিলোমিটারটাও কভার হয়ে যাবে এবং তার সাথে সাথে আমার তারপরে এসে আমি যদি বাইকটাকে সার্ভিসিংয়ে দিই তাহলে সেটা কিন্তু বেনিফিশিয়াল হবে আমার জন্য। তোমাদের কি মনে হয়, আমার আগে ট্রিপ করা উচিত নাকি আগে হেলমেট নিয়ে নেওয়া উচিত? আমাদের দুজনের মধ্যে কে বেশি চকচকে একটু কমেন্ট বক্সে হ্যাঁ হ্যাঁ আবারটা দেখলেই বোঝা যাবে। লাইট শাইন করছে ঠিক আছে, আমি বেশি চকচকে খেলবো না, আমি বেশি চকচকে। আমি জিতে তুমি হেরে, হেরো পার্টি। এই হ্যাবিটটা আমাকে অনেক রকমভাবে অনেক দিক থেকে উপকার দিয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে লিকার চা, প্রথমত তো লিকার চা মানে আগে আমার দুধ চা খাওয়ার অভ্যাস যেহেতু ছিল, তো দুধ চায় কী হতো পরবর্তীকালে না যখনই আমি খাওয়ার স্কিপ করতাম বা কোনো কারণে খাওয়া হলো না তখন গ্যাস ফর্ম হতো। বাট লিকার চায় এটাতে কিন্তু আমার গ্যাস কোনো রকমভাবে ফর্ম হয় না পেটের ভেতরে। তো সেদিক থেকে আমার খুবই মানে শরীর একদম ঝরঝরে থাকে। দিনের শুরুতে একটা ভালো হ্যাবিট রাখাটা মানে ঘুম থেকে ওঠার পরই একটা ভালো হ্যাবিট রাখাটা স্বাস্থ্যের জন্য যে কতটা উপকার হয় সেটা আমি এটা দিয়ে একটা সামান্য জিনিস দিয়ে আমি খুব ভালো মতো করে বুঝতে পেরেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। দেখতে দেখতে মে মাস পড়ে গেল, মানে 5 নম্বর মাস এটা, আর 2025 সালের 4টে মাস পেরিয়ে গেল। মাই গুডনেস। এবারে একটা জিনিস বলি, গত মাসে আমার 2টো জায়গায় যাওয়ার কথা ছিল এবং তার সাথে সাথে একটা জিনিস কেনার কথা ছিল। যাওয়াটা তো ছেড়ে দাও, সেটা সেই প্রসঙ্গে আমি পরে আসবো। এবারে যে জিনিসটা কেনার কথা ছিল সেটা কি আমি কিনেছি বা কী জিনিস কেনার কথা ছিল সেটা হচ্ছে দিস ওয়ান। এই যে হেলমেটটা যেটা রয়েছে এই হেলমেটটা আমার এবারে এটাকে রেস্ট দিতে হবে। তো রেস্ট দিতে গেলে আমার তো একটা নতুন হেলমেট চাই। এবার নতুন হেলমেট আমি খুঁজতে অনেক কিছু মানে খুঁজছি, এখনও খুঁজে যাচ্ছি। তো তোমরা যদি কেউ সাজেশন দিতে চাও যে দাদা এই হেলমেটটা তুমি ইউজ করতে পারো, একজর বলো না, আমি একজর নেব না, একজর বাদে বাকি অন্য কোনো ব্র্যান্ড যদি ভালো ব্র্যান্ড যদি থেকে থাকে একটু লাইট ওয়েট আর খুব বেশি বাজেট নেই, কার্বন ফাইবার টাইপ অফ হেলমেট আমাকে সাজেস্ট করো না, আমার অত বাজেট নেই। ভালো ব্র্যান্ড যদি তোমাদের সাজেশনে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে সাজেস্ট করো। এবারে এটার ব্যবস্থাটা আমাকে করতে হবে, কারণ আমার রাইডিং প্যাটার্ন একরকম আর সেই প্যাটার্ন অনুযায়ী আমাকে একটা ভালো হেলমেট নিতে হবে। এটা কি চিড়ে? হ্যাঁ, দই চিড়ে। এইরকম কেন? এইরকম মানে শুকিয়ে গেছে, মানে দই দিয়ে রসটা টেনে নিয়েছে। আচ্ছা, না চিড়ে মানে চিড়েটা যেরকম গোটা গোটা থাকে ওটা বোঝা যাচ্ছে না, মানে নরম হয়ে গেছে না, একদম নরম হয়ে গেছে। সকালবেলা আরও একটা অভ্যাসের মধ্যে এটা একটা আমি নতুন ইনক্লুড করেছি, তাই তো? গুড় দিয়ে চিড়ে দিয়ে গুড় চিড়ে খাওয়া। চিড়ে খাও। টু গুড। চিড়েতে কি পেট ঠান্ডা করে? তাহলে তো গরমকালে বেশি করে খাওয়া উচিত। হ্যাঁ, চিড়ে তো খায় তো লোকে, দই চিড়েই তো খায় গরমকালে, গরমকাল দই চিড়ে খায় লোকে, দইটাও পেটে যায়, স্বাস্থ্যের পক্ষে ভালো। আমি মুখ পুড়িয়ে খেয়ে নিই, তোমরা পরের সিনটা দেখো। এখন বিষয়টা হচ্ছে যে আমার তো শুধুমাত্র হেলমেটেই থেমে থাকলে হবে না, আমার আরও একটা জিনিস লাগবে, অ্যান্ড দ্যাট ইজ রাইডিং বুট বা সেফটি বুট, যাই হোক। আমি তো আগে ওরাজোটা ইউজ করতাম, এবার ওরাজোটা এমপির রাইডের সময় পুরো সোলটা গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়ে গেল রাস্তায় অন রাইড। যারা দেখেছো, আর যারা জানো না তাদেরকে বলে দেই, এমপির প্লে লিস্টটা দেখো তাহলে বুঝতে পারবে। এমপিটা খুব মানে দারুণ সিরিজ হয়েছে আমার, মানে আমি তো খুব মন থেকে বানিয়েছি। এনিওয়েজ, তো সেটা হচ্ছে আমার একটা রাইডিং বুট লাগবে, হেলমেট, রাইডিং বুট এবং তার সাথে সাথে রাইডিং প্যান্ট। খরচাই খরচা, মাই গুডনেস। বাইক রেডি, চলো আমি আমার কাজে বেরোই। এবারে আরও একটা জিনিস আমাকে আপডেট করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ মাই এডিটিং টুল। এত বছর ধরে আমি মোবাইলেই এডিট করে আসছি, আর লাস্ট ভ্লগে তোমরা দেখেছো যে একটুখানি হালকা গ্লিচেস এসছে একটা সার্টেন
মোমেন্টে। এবারে আমার কাছে র ফুটেজটা রয়েছে, আমি যদি তোমাদেরকে র ফুটেজটা দেখাই, দেখো, যার জন্য কিন্তু আমার এই জিনিসটা ফিল হচ্ছে না বলে অনেস্টলি আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ইটস আ ক্লাসিক ক্রুজার বাইক। এই পোর্শনটাতেই কিন্তু আমার ওই একটু হালকা মানে কি বলবো, মানে ওই রেন্ডারিংয়ে প্রবলেম হলে যা হয় সেই জিনিসটাই হয়েছে। এটা র ফুটেজ যেটা তোমরা দেখলে, র ফুটেজে কোনো রকম কিন্তু প্রবলেম নেই, ফোনটাতে রেন্ডারিংয়ে প্রবলেম হচ্ছে বলে এই প্রবলেমটা অ্যারাইজ করেছে। বাড়ি আসতে আসতে আমি একটা জিনিস ভেবে দেখলাম যে আমার বাইকটার সার্ভিসিংয়ের সময় হয়ে গেছে। এবারে বাইকটার সার্ভিসিং করতে গেলে আমার তো একটুখানি সময় লাগবে, মানে আরও কিছু দিনের মধ্যে আমাকে বাইকটাকে সার্ভিসিং করিয়ে নিতে হবে। তো আমি ভাবছি একটা ছোটোখাটো যদি আমি ট্রিপ করে নিই তাহলে সেক্ষেত্রে কিলোমিটারটাও কভার হয়ে যাবে এবং তার সাথে সাথে আমার তারপরে এসে আমি যদি বাইকটাকে সার্ভিসিংয়ে দিই তাহলে সেটা কিন্তু বেনিফিশিয়াল হবে আমার জন্য। তোমাদের কি মনে হয়, আমার আগে ট্রিপ করা উচিত নাকি আগে হেলমেট নিয়ে নেওয়া উচিত? কোনটা মনে হয় সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাকে। ভাত খাবো, এত খাবো না, এত তরকারি এত কিছু চিড়ে খেয়ে গেছি না, এখনো নাবেনি। হ্যাঁ, সে 4:45 হোক বা 3:30 হোক, তোমার ঘড়ি অলওয়েজ 15 থেকে 20 মিনিট ফাস্ট। হ্যাঁ, তো ওটা ফাস্ট আছে, 3:30 বাজে। একটু তোলো না, আমি তুলে ডান হাতে আমি ক্যামেরাটা ধরে রয়েছি। ভাত তুলতে হয় আমার, রোজ ভাত এক মানে নাজেহাল অবস্থা মানুষের। এই ক্যামেরার লোক দেখুক যে তুই রোজ ভাত তুলিস। ক্যামেরার লোক দেখবে কেন? আচ্ছা ঠিক আছে, আমি তুলে নিচ্ছি, আমি তুলছি। না 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 না, আমি তুলবো। তুমি দেখাতে বললে আমি দেখিয়ে দেই। রোজ ভাত তোলা নিয়ে অশান্তি। আমি এইটুকুনি ভাত তুললাম। আরে আরে দাঁড়াও, নিয়ে যাও, বোঝো কাণ্ড। আরে খাওয়া নিয়ে ঝামেলা, আমি ঝামেলা করি খাওয়া নিয়ে? রোজ ভাত নিয়ে অশান্তি, রোজ। আবার কি? এই শাক দিয়ে খাও, পটল দিয়ে মেখে খাও, তারপরে আর শাক দরকার হলে আমি কমিয়ে নিচ্ছি। হ্যাঁ, শাক কমিয়ে নাও, আর এই সবজিও কমিয়ে নাও, এই তরকারিও কমিয়ে নাও। এই তরকারিটা কি তরকারি বল? এটা কি এঁচোড়? এখন তো এঁচোড়ের সিজন, এরপরে কাঁঠাল, আম, এগুলো সব আসবে। দুপুরবেলা ভাত খেয়ে একদম আরামসে আমি শুয়ে রয়েছি বিছানায়, হঠাৎ করে ফোন, দাদা আমি চলে এসেছি, তুমি চলে এসো। বললাম ভাই, মানে আমার কাছে বিকেল 4টেটা মানে হচ্ছে দুপুর, মানে 3:30 4টেটা। আরে চলে এসেছি 5:30, কিন্তু তার আগে থেকে তো ফোনাফোনি হচ্ছে। আজাও গরম গরম কফি, বলেছিলাম না যে যা হবে ক্রমশ প্রকাশ্য, বাট এখনো কোনো কিছু বলবো না। আর এটাতে তো আমি বলবোই না, আস্তে আস্তে ধীরে ধীরে রিভিল হবে। আপাতত এটা তুমি বলতে পারো। কোনটা? খুলছে না না না, থাক না, একটু সারপ্রাইজ থাক না, এ তুই এদিকে আয়, দূরে বসে আছিস কেন, এদিকে আয়। এই গরম গরম কফি। আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে, যখন আবদার করলো একটু পাশে গিয়েই বসি, ব্যাগটা ওখানে রাখ। আমার প্রশ্নটা হচ্ছে, সেকেন্ড ইনিংস কেমন চলছে? দুর্দান্ত। আচ্ছা, সত্যি কথা? মানে নতুন কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস যেগুলো আগে ছিল না এখন, মানে দেখ, একটা এক্সপিরিয়েন্স মানুষের থেকে একটা নিউ পারসন যারা হয় তারা তো শেখার চেষ্টা করে। তুমি নুব? আমি অবশ্যই নুব। আর রাজদীপ দা বলছে আমি রোগা হয়ে গেছি। আগের থেকে অনেক রোগা হয়েছে, বিয়েতে যা দেখিয়েছিলাম তার থেকে অনেক রোগা হয়েছে। তোকে মনে করাতেই হলো। ফেস ভ্যালু নেই? ফেস ভ্যালু তো আছে, ফেস ভ্যালু তো আমারও আছে, চকচকে, সবাই বলে চকচকে। আমিও চকচক করছি, দেখো। এই আমাদের দুজনের মধ্যে কে বেশি চকচকে, একটু কমেন্ট বক্সে হ্যাঁ, মানে আমাদের দুজনের মধ্যে কে বেশি চকচকে? তোমার বউকেই বলবে চকচকে। কি হয়েছে? আমি ক্যামেরাতে, মানে পিছনের স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি আমার বউ বেশি চকচকে। একদমই না, আমি বেশি চকচকে। আমি কপালটা দেখ,
কপালটা দেখলেই বোঝা যাবে, কপাল লাইট আমার শাইন আছে। করছে, আমার লাইট আছে। শাইন করছে, ঠিক আছে। আমি বেশি চকচকে খেলবো না, আমি বেশি চকচকে। কপালে আমার স্ট্যাম্প আছে বলে কি ইয়ে, চকচকে নয়? আমি জিতে তুমি হেরে, হেরো পার্টি। ডান, আসছে 1 মাস। 1 মাসের অপেক্ষা, ঠিক আছে, দেখা যাক। কি আসছে সেটা হ্যাঁ, কি সেটা ডেলিভারির অ্যাকচুয়ালি আমি ব্লগ বানাবো, মানে প্রপার ব্লগ বানাবো, কারণ এর আগে যত গাড়ি কিনেছি আমি র্যান্ডামলি গেছি, চুজ করেছি, পয়সা দিয়েছি, কিনে নিয়েছি। এটা আমার ফার্স্ট গাড়ি যেটা আমাকে বুকিং করে ওয়েট করতে হচ্ছে, আর এই জিনিসটা আমি পার্সোনালি পছন্দ করি না, ঠিক আছে। আমারও এই জিনিসটায় একটুখানি আপত্তি আছে। যেহেতু পছন্দ আর প্লাস কালার, মানে যেটা মানে রোড প্রেজেন্সের জন্য যেটা আমার পছন্দ হয়েছে, তো ঠিক আছে ওয়েট করে নেবো, 1 মাসের ব্যাপার, কেটে যাবে। বিয়ে হয়ে গেছে তো সময় একদম কাটছে না। হেভি কাটছে, হেভি হেভি। চলো এবার আমি এখান থেকে বেরিয়ে সোজা যাবো হচ্ছে স্টোরে। আমি স্টোরে ঢুকলাম আর তারপরেই একদম ঝমঝমিয়ে বৃষ্টি। বাইরের ওয়েদার ভাই কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি ঠান্ডা হাওয়া, টেম্পারেচার কি সুন্দর ফল করে গেছে। আর সবথেকে বড় কথা, আমি যখনই মনে হচ্ছে বুক ভরে প্রাণ ভরে আমি অক্সিজেনটা নিতে পারছি, প্রাণ ভরে। আর যখনই আমি, যেহেতু আমার এই গ্লাস ডোরটা বন্ধ করে দিলাম, দেখো পুরো একদম সাউন্ড প্রুফের মতো হয়ে গেল। আর এই একটু গরম বাট এই খুলে দিলাম, ওফ মজাই মজা। আজকে মুম্বাই ইন্ডিয়ান্স আর রাজস্থান রয়্যালসের ম্যাচ চলছে, আর আমি আর বাবা দুজনে মিলেই খুব এক্সপেকটেশন রেখেছিলাম যে বৈভব সূর্যবংশীর একটা মানে ইনিংস দেখবো, কারণ লাস্ট টাইম যা খেলেছে 200 রানের ইনিংসটা চেস করে এই আজকে তাড়াতাড়ি চলে এলাম দোকান থেকে। এখন সত্যি বলতে হয় যে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফিউচার ইজ রিয়েলি অন আ গুড হ্যান্ডস, এটা তো মানতেই হবে সিরিয়াসলি। ইয়াং জেনারেশনকে যদি না অ্যালাউ করা হয়, না চান্স দেওয়া হয়, তাহলে ওরা কি করে নিজেদেরকে প্রুভ করবে, তাই না? একের পর এক ঠিক সেরকমভাবে আমাকেও যদি চান্স না দেওয়া হয়, আমি নিজেকে কিভাবে প্রুভ করবো, তাই না? হ্যাঁ, সেটি চান্সটা দাও, চান্স পেটান্স করি। এনিওয়েজ, আজকে হয়েছে কারি ডাল, এই হচ্ছে কারি, আর এই হচ্ছে ডাল। আর আমার ফেভারিট, এত সুন্দর মা বানায় কারি ডাল, মানে কি বলবো, মানে যত মানে প্রশংসা করব তত কম হবে। হ্যাঁ, মুখটা দেখো, পুরো গাল ফোলা গোবিন্দের মা, পুরো গাল ফোলা গোবিন্দের মা, আমি গোবিন্দ। চলো এনিওয়েজ, আমি ডিনারটা শেষ করি, আর এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিই। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। চিয়ার্স। অসাধারণ, উইকেট পড়লো।